ऐ ख़त्म रसूल फ़ख़्र उमम शाह मदीना, ऐ ख़त्म रसूल फ़ख़्र उमम शाह मदीना, दिखला दे मुझे मंज़र गुलज़ार मदीना, दिखला दे मुझे मंज़र गुलज़ार मदीना। ऐ ख़त्म रसूल फ़ख़्र उमम शाह मदीना, ऐ ख़त्म रसूल फ़ख़्र उमम शाह मदीना, दिखला दे मुझे मंज़र गुलज़ार मदीना, दिखला दे मुझे मंज़र गुलज़ार मदीना। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহর নবী বলেন, এক জায়গায় এসে বোরাক আমাকে তার পিঠ থেকে নামালো। জিবরিল ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই জায়গায় আপনাকে ল্যান্ড করানো হলো এই জায়গার মধ্যে আপনি 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহর নবী বলেন, ফাসাল্লাইতু ফিহি রাকাতাইন, ওই জায়গায় আমি 2 রাকাত নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে জিবরিলকে জিজ্ঞাসা করলাম, হে জিবরাইল, এটা কোন জায়গা? যে জায়গায় আমি 2 রাকাত নামাজ পড়লাম। জিবরিল ফেরেশতা বলেন, নবী গো, এই জায়গাটা দুনিয়ার কোনো জায়গা না, এই জায়গার নাম হলো ইয়াসরিব, এই জায়গার নাম হলো ইয়াসরিব। অল্প কিছুদিন পরে মক্কা থেকে হিজরত করে আপনি এই জায়গায় আসবেন, এই স্থানে আসবেন। আপনি এই জায়গায় আসার পরে ইয়াসরিব নামটা পরিবর্তন হয়ে এই জায়গার নাম হয়ে যাবে সোনার মদিনা। হুজুর, এটা মদিনা শরীফ। আপনি যখন মক্কা থেকে হিজরত করে এই ইয়াসরিব জায়গায় আসবেন, এই জায়গাটার নাম হবে মদিনা। এজন্য এখানে 2 রাকাত নামাজ পড়ালাম। আবার বোরাকের উপরে বসলেন। বোরাক আবার দৌড়াতে লাগলো। এক দৌড়ে একটা পাহাড়ের চূড়ায় নামলো। নবী আমার আবার জিবরিলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, কি করা যায়? ইয়া রাসূলুল্লাহ, 2 রাকাত নামাজ পড়েন। আমার নবী বলেন, ফাসাল্লাইতু ফিহি রাকাতাইন, ওই পাহাড়ের চূড়ায় আমি 2 রাকাত নামাজ পড়লাম। ও জিবরাইল, এটা কোন পাহাড় যেই পাহাড়ে আমি 2 রাকাত নামাজ আদায় করলাম? জিবরিল বলেন, নবী, এই পাহাড়ের নাম হলো তুর পাহাড়। সুবহানাল্লাহ বলেন না? যেই পাহাড়ের ব্যাপারে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে শপথ করেছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। একবার জবান ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রিয় হাজিরিন, বর্তমান যে মাস আমাদের কাছে চলমান, সে মাসের নাম হলো রজব। বলেন, এই মাসের নাম কি? জোরে বলেন না ভাই, রজব। রজবের পরে শাবান, শাবানের পরে রমাদান। তাহলে মাঝখানে আর একটি মাত্র মাস, শাবান মাস। এরপরেই পবিত্র মাহে রমাদানুল মুবারক আমরা হয়তো নসিবে থাকলে পাব। তবে রমাদান আসার আগ মুহূর্তে রজব এবং শাবান, এই 2টি মাসের গুরুত্ব, ফজিলত, তাৎপর্য কোরআন এবং হাদিসের মধ্যে বিদ্যমান। বিশেষ করে রজব মাস, এ রজব মাস এটা এমন এক মাস যেই মাসে আমরা ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। ওই নামাজ আল্লাহর পক্ষ থেকে আমরা হাদিয়া পেয়েছি। যারা বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাবিবের মেরাজ সংগঠিত হয়েছে মাসে, বলেন না কোন মাসে? রজব মাসে। নবীজি মেরাজে গেলেন।
নামাজ হাদিয়া পেলেন, জান্নাতের সুসংবাদ নিয়ে আসলেন, জাহান্নামের দুঃসংবাদ নিয়ে আসলেন। জান্নাতে কোন কোন নিয়ামত দেওয়া হবে, জান্নাতি মানুষের কোয়ালিটি কেমন হবে, জান্নাতি মানুষের সৌন্দর্য কেমন হবে, সব কিছু রসুল পাক আমাদের জন্য মেরাজের রাতে সুসংবাদ নিয়ে এসেছেন। জাহান্নামী মানুষ কারা কারা জাহান্নামে যাবে, জাহান্নামী মানুষের কোয়ালিটি কেমন, কোন কোন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, ওই জাহান্নামীদের তালিকাটাও আমাদের নবী আমাদেরকে শুনিয়েছেন। এটা আমাদের নবী জেনেছেন মেরাজের রাতে। এক কথাই রজব মাস এটা শুধুমাত্র একটি মাস না, বরং একজন মুমিন মুসলমানের জান্নাত জাহান্নামের ফাইসালা হয়েছে রজব মাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যেই মাসে আমার আপনার জান্নাত জাহান্নামের ফাইসালা হলো, এই মাসের দাম আছে না নেই? জোরে বলেন না আছে না নেই? আছে। তবে সঠিক ইতিহাস আমাদেরকে জানতে হবে। রসুল পাকের মেরাজ কিভাবে হলো, কিভাবে সংগঠিত হলো, কি কি ঘটনা ঘটলো, এগুলো আমার আপনার বানানো কিচ্ছা কাহিনী দিয়ে বললে হবে না। কোরআন এবং হাদিসে যা আছে সেভাবেই বলতে হবে। কেউ যদি আগ বাড়িয়ে রসুলের মেরাজ নিয়ে যদি আপনার বিভ্রান্তমূলক ঘটনা ইতিহাস যদি সমাজে যদি প্রতিষ্ঠা করার চেষ্টা করে, তাহলে বুঝতে হবে তার ঈমানের দুর্বলতা আছে, তার আমলের ভিতরে 2 নাম্বারই আছে। চিল্লায়া বলেন ঠিক না বে ঠিক? তাহলে নবীজির মেরাজ কিভাবে হলো আমাদের জানার দরকার আছে না নেই? কথা বলেন, দরকার আছে না নেই? কোরআন শরীফের ভিতরে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, পবিত্র সত্তা যেই সত্তা তার বান্দা তার প্রিয় হাবিবকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত সফর করিয়েছেন, পবিত্র সত্তা যিনি তার বন্ধুকে, যিনি তার প্রিয় রসুলকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত সফর করালেন, মসজিদে হারাম থেকে মক্কা নগরী থেকে বাইতুল মুকদ্দাসের আশেপাশে চতুর্দিকে বরকতপূর্ণ জায়গাগুলো তার বান্দাকে ঘুরে ফিরে দেখিয়েছেন। ইমানদারদের জন্য মেরাজের ভিতরে ঈমান নিহিত আছে। বেঈমানেরা মেরাজের রাতকে অস্বীকার করেছে। চিল্লায়া বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আমার দোস্ত আমার বন্ধুকে মক্কা শরীফের মসজিদ হারাম থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত আমি নিয়ে গেলাম। কিভাবে নিলেন বিস্তারিত কোরআনের আয়াতে নাই, তবে রসুল পাকের হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, আমি আমার স্ত্রী উম্মে হানির ঘরের মধ্যে রাতের বেলা শোয়া, রাত যখন গভীর, আমার ঘুমের ঘরে 2 জন ফেরেশতা আগমন করলেন। ফানাজালা জিবরাইল, আমার ঘরের মধ্যে জিবরিল আমিন ফেরেশতার আগমন হলো। সাথে আরেকজন ফেরেশতা ছিলেন, তার নাম মিকাইল, অথবা মুফাসসিরিন ইকরাম বলেছেন তার নাম ইসরাফিল, অথবা বলেছেন 3 জন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, অথবা জিবরাইল ঠিক আছেন, ইসরাফিল এবং মিকাইল থেকে 2 জনের যে কোনো একজন। আমার নবীকে এই 2 জন ফেরেশতা
ঘরের মধ্যে ঢুকে আমার নবীকে ঘুম থেকে জাগালেন। নবীজি বলেন, আমাকে ঘুম থেকে জাগানোর পরে কাবা শরীফের হাতিমে কাবায় নিয়ে যাওয়া হলো। মক্কা শরীফের কাবার পাশে একটা ছোট্ট জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো হাতিমে কাবা। হাতিমে কাবায় আমাকে নেওয়া হলো। আমার নবী বলেন, হাতিমে কাবার পাশে নিয়ে আমার সিনাটাকে 2 ভাগ করলেন। সুম্মা ফুরিজা সদেরি, আমার সিনাটাকে অপারেশন করলেন। আমার সিনাটাকে 2 ভাগ করলেন। আমার সিনাটাকে 2 ভাগ করার পর আমার ভিতর থেকে আমার হৃৎপিণ্ড আর কলবটাকে বের করলেন। আমার কলবটাকে বের করে সুম্মা গসালাহু বিমাই জমজম, আমি রসুলের কলবটাকে আল্লাহ পাকের ফেরেশতা জমজম কূপের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। নবীজি বলেন, আমার সিনাটাকে অপারেশন করা হলো। অপারেশন করে রসুলের পাকের কলবটাকে বের করলেন। এরপরে জমজম কূপের পানি দিয়ে রসুলের পাকের কলবটাকে পরিষ্কার করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে রসুলের পাকের আগে অপারেশন ক্লিন হার্ট সার্জারি নামক কোনো ডাক্তারি বিদ্যা পৃথিবীতে ছিল না। বর্তমান আধুনিক বিজ্ঞান মানুষ হার্ট অ্যাটাক করলে, স্ট্রোক করলে তার সিনাটাকে 2 ভাগ করে অপারেশন করে হার্টের মধ্যে রিং লাগায়। কথা ঠিক না বেঠিক? তারা কোত্থেকে বের করলো? রসুলের এই হাদিস গবেষণা করে তারা এই কথা বুঝতে পেরেছে যে মানুষকে 2 সিনা ভাগ করে তার ভিতরে হার্টের চিকিৎসা করলে এই মানুষটা মারা যায় না, দুনিয়াতে জীবিত থাকার আশঙ্কা আছে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? ডাক্তারি বিদ্যা আমার নবীর হাদিস থেকে চুরি করেছে। যাই হোক, আল্লাহ রসুল বলেন, আমাকে সিনা অপারেশন করা হলো। আমাদের হার্ট সার্জারি হলে সিনা থেকে রক্ত বের হয়, ঠিক কিনা বলেন না? রক্ত বের হয়, পানি বের হয়, দুনিয়াবি ছুরি লাগে, চাকু লাগে। কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন, আমার সিনা অপারেশন করা হলো। আমার সিনার ভিতর থেকে আমার কলবটাকে বের করা হলো। দুনিয়ার কোনো ছুরি দিয়ে আমার সিনাটাকে কাটা হয় নাই, দুনিয়ার কোনো অস্ত্র দিয়ে আমার সিনা কাটা হয় নাই। জিবরিল ফেরেশতা জান্নাতি চাকু দিয়ে আমার সিনা অপারেশন করেছে। 1 ফোঁটা রক্ত আর পানি আমার সিনার শরীর থেকে জমিনে পড়ে নাই। वो नबियों में रहमत लक़ब पाने वाला, वो नबियों में रहमत लक़ब पाने वाला, मुरादे गरीबों के बरलाने वाला, मुरादे गरीबों के बरलाने वाला, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? তাহলে একটা আমার মুখে মুখে বলেন, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद है ना किनारा है, जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद है ना किनारा है। জবান ছেড়ে বলেন, আমার নবীর তুলনা পৃথিবীতে আর কেউ আছে? আপনাদের আওয়াজটা আজকে ভালো লাগতেছে না। আমার নবীর মতো দুনিয়াতে আর কোনো নবী আছে? কোনো মানুষ আছে? কোনো রাজা আছে? কোনো বাদশা আছে? নাই। আমার নবী অনলি ফর ওয়ান। আল্লাহর রুবুবিয়তে যেমন
কোনো শরিক নাই, আমার নবীর নবুয়তে পৃথিবীর কারো শরিক নাই। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? কিন্তু তারপরেও এক শ্রেণীর মানুষ এখন আমাদের সমাজে ঢুকে ঢুকে বলতেছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা নবী মানি, তবে তাকে আমরা শেষ নবী মানি না। নাউজুবিল্লাহ, এটা আর আসতে বলেন না। তারা আমাদের নবীকে নবী মানে, কিন্তু কি মানে না? আচ্ছা, আমার নবীর পরে আর কোনো নবী আছে? কেউ যদি বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে নবী আছে, সে কি ইমানদার না বেঈমান? চিল্লায়া বলেন, ইমানদার না বেঈমান? বেঈমান। হুজুর কেন? নবী তো মেনেছে, শেষ নবী মানে নেই। শেষ নবী না মানলে কোরআন অস্বীকার করা হয়। কেন? কোরআন শরীফের ভিতরে আমার নবী শেষ নবী, এই কথা আল্লাহ নিজেই বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। একবার জবান ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার মুসলমান, কান খুলে শুনো, আমার মুহাম্মদুর রাসূল তোমাদের কারো পিতা না হতে পারেন, তোমাদের জন্মদাতা কারো বাপ দাদা না হতে পারেন, তোমাদের কারো সন্তান না হতে পারেন। ১৫০০ বছর পরে আমাদের জন্ম, ১৫০০ বছর পরে দুনিয়াতে আমাদের আগমন। কিন্তু আল্লাহ পাক বলেন, তোমাদের সাথে রক্তের সম্পর্ক নাই, তবে শুনো, ওয়ালাকির রাসূলুল্লাহ, মুহাম্মদ আমি আল্লাহর পয়গম্বর, মুহাম্মদ আমি আল্লাহর রাসূল, মুহাম্মদ আমি আল্লাহর নবী। আল্লাহ বলেন শুধু নবী না, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি শেষ নবী, তিনি আখির নবী, তারপরে আর কোনো নবী নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে নবুয়তের দরজা আমি বন্ধ করেছি। একবার জবান ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার নবী শেষ নবী, এ কথা কি আমার মুখের কথা নাকি আল্লাহর কোরআনের কথা? এবার বলেন, কেউ যদি কোরআনের আয়াত না মানে, সে কি ইমানদার না বেঈমান? চিল্লায় বলেন, ইমানদার না বেঈমান? বেঈমান, কোনো সন্দেহ নেই। কোরআনের মধ্যে আয়াত আছে ৬৬৬৬টা, বেশ কমও হতে পারে। এটা আমাদের মশহুর একটা কৌল, মশহুর প্রসিদ্ধ একটা কথা যে কোরআনের আয়াত সংখ্যা ৬৬৬৬টা। কোনো ব্যক্তি যদি বলে আমি কোরআনের ৬৬৬৫ আয়াত মানি, শুধু একটা আয়াত মানি না, ইমান আছে না গেছে? পিছনের ভাইয়েরা বলেন না কেন? কেউ যদি বলে পুরা কোরআন মানি, একটা আয়াত মানি না, ইমান আছে না গেছে? ইমান থাকবে না। আমার নবী শেষ নবী, এই কথা কোরআনের আয়াতে আছে, 2 শব্দের ভিতরে আছে। কেউ যদি 30 পারা কোরআন মানে, এই 2টা শব্দ না মানে, আল্লাহর কসম সে কখনো ইমানদার হতে পারে না, বেঈমান, জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নাই। চিল্লায়া বলেন ঠিক না বেঠিক? বেঈমান। তাহলে আমার নবী শেষ নবী, এই আকীদা, এই বিশ্বাস আমাদের আছে না নাই? 2 হাত তুলে বলেন, আছে না নাই? আমার নবী শেষ নবী, এটা ইমানে রাখবেন, আকীদায় রাখবেন। নবীর নবুয়তে কোনো শরিক নাই, কোনো অংশীদার নাই। এটা লম্বা আলোচনা, তবে আকীদার বিষয়, এজন্য সংক্ষেপে আপনাদেরকে আয়াতটা শোনাইয়া দিলাম। আল্লাহ রসুল বলেন, আমাকে শাক্কে সাদর, আমার সিনাটাকে বাক করে জমজম কূপের পানি দিয়ে আমার কলবটাকে ধুয়ে পরিষ্কার করা হলো। এবার আল্লাহর পয়গম্বর বলেন, আমার সিনাটাকে ধুয়ে পরিষ্কার করার পরে আমার কাছে একটা বাহন আনা হলো। বাহন, ওই বাহনের নাম হলো বোরাক।
বলেন ওই বাহনের নাম কি? আরো জোরে বলেন না, সেই বাহনের নাম কি? আল্লাহর নবী বলেন উতিতু বিল বুরাক, আমার জন্য একটি বুরাক আনা হলো। ইয়া রাসূলুল্লাহ, বুরাকটা দেখতে কেমন? আল্লাহর নবী বলেন গাদার চাইতে বড়, খচ্চরের চাইতে ছোট, মা বাইন মাঝারি সাইজের একটা ঘোড়া, একটা জন্তু আমার জন্য আনা হলো। আমি যখন বুরাকের পিঠের উপরে বসলাম, আমার সামনে জিবরিল ফেরেশতা, মাঝখানে আমি, আমার পিছনে ইসরাফিল অথবা মিকাইল, দুইজন ফেরেশতা আমার আগে পিছে বসলো। মাঝখানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বসলাম। বোরাকের পিঠের উপরে বসার পরে জিবরিল আমিন ফেরেশতা বোরাকটাকে আমি নবীর পরিচয় দিল। ও বোরাক, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরতে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসবে, যত মানুষ দুনিয়াতে এসেছে, কিয়ামত পর্যন্ত আসবে, তাম দুনিয়ার সকল মানুষদের চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। বুরাক, তোমার পিঠের উপরে আশরাফুল মাখলুকাত না, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন তোমার পিঠের উপরে বসেছে, তুমি বড় সৌভাগ্যবান। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজির পরিচয় যখন বোরাক পেল, বোরাক এবার দৌড়ানো শুরু করেছে। হুজুর, বোরাকের গতি কেমন? বোরাকের দৌড় কেমন? ও মুসলমান ভাইয়েরা, বোরাক শব্দের অর্থ হলো বিদ্যুৎ। বলেন না, বোরাক শব্দের অর্থ কি? এই যে কারেন্ট আছে না নেই, এটাকে আরবিতে বলে বোরাক, বারকুন। বোরাক মানে বিদ্যুৎ। তো বিদ্যুতের সাথে বোরাকের কি সম্পর্ক? আল্লাহর নবী বলেন বোরাক শব্দের অর্থ হলো বিদ্যুৎ। বিদ্যুতের সাথে এই যানবাহন বোরাকের কি সম্পর্ক? মুফাসসিরিনে কেরাম বলেন কোন মানুষ যদি সুইচ চাপ দেয়, একটা কারেন্টের সুইচ যদি চাপ দেয়, কারেন্টের গতি এত মারাত্মক, এক চাপের কারণে 9.5 লক্ষ বর্গ মাইল কারেন্টের গতি সেকেন্ডের মধ্যে চলে যায়। একটা সুইচের চাপের কারণে 9.5 লক্ষ মাইল বিদ্যুতের গতি 1 সেকেন্ডে চলে যায়। আমার নবীর বুরাক শুধু 9.5 লক্ষ মাইল না, বুরাকের দৌড় আমার নবীকে পিঠের উপরে নিয়ে এত মারাত্মক। বুরাক এমন জুড়ে জুড়ে লাফাইছে, বিদ্যুৎ যেমন দ্রুত গতিতে যায়, বিদ্যুতের চাইতে 1000 কোটি জুড়ে এই বুরাকের গতি আরো দৌড়াইতে থাকে। বিদ্যুতের স্পিড বেশি নাকি আমার নবীর বুরাকের স্পিড বেশি? বুরাকের দৌড় বেশি। এজন্য বুরাক মানে বিদ্যুৎ। বুরাক মানে কি? বিদ্যুৎ, কারেন্ট। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন একটু হাত তুলে দেখান। আপনারা আমার কথা বুঝতেছেন? আইনে সিটেঙ্গে মানুষ, সিটেঙ্গে হতা হন হন বুঝান, হাত তুলন যাই। হ্যাঁ, এই কথা আমি বুঝি। বুঝেননি আপনারা? চট্টগ্রামে কে কে গেছেন হাত তুলেন। মাশাল্লাহ, সবাই দিকে আমার চাট গাইয়া। মোটামুটি চট্টগ্রামে যারা থাকে, চট্টগ্রামের ভাষা বলতে না পারলেও বুঝে, ঠিক কিনা বলেন না? আমার চট্টগ্রামের ভাষার ভিতরে একটা আলাদা মজা আছে। হুজুর কেমনে? চট্টগ্রামের ভাষা আরবি ভাষার সাথে মিল আছে। আলেমরা একটু খেয়াল করেন, আরবির সাথে চট্টগ্রামের ভাষা কিছুটা মিল আছে। কেমনে? আমরা বলি যে মানে আমার কাছে, এটাকে চট্টগ্রামের ভাষায় বলে ইন্দি। কি বলে? মনে করেন হুজুর আমার কাছে না, তো চট্টগ্রামের মানুষ বলবে যে কি, এই হুজুর ইন্দি, মানে আমার পাশে। ইন্দি এটা আরবি শব্দ, ইন্দি মানে আমার কাছে। সুবহানাল্লাহ বলেন না। ইন্দি এটা হলো আরবি ভাষা, আরবি শব্দ। ইন্দি মানে আমার কাছে, তো এটাকে চাটগায়ারা ইন্দি বলে। তো ইন্দি মানে ওই আরবি শব্দের সাথে মিল আছে। কথা বুঝছেন না আপনারা? আরব এর চট্টগ্রামের ভাষার মধ্যে একটা আলাদা বরকত আছে। কেন? এটা আরবির ভাষা, কোরআনের ভাষার সাথে কিছুটা মিল আছে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, বাংলাদেশের ভাষা
একটু এক জায়গায় গেলে দেখবেন যে ভাষার পরিবর্তন, এক এক ভাষা এক এক রকম। সিলেটে গেলে একরকম, ব্রাহ্মণবাড়িয়ায় আসলে আরেক রকম, কুমিল্লা আসলে আরেক রকম, চাঁদপুর আসলে আরেক রকম, নোয়াখালী গেলে আরেক রকম, লক্ষ্মীপুর গেলে আরেক রকম, বরিশাল গেলে আরেক রকম, চট্টগ্রামে গেলে আরেক রকম, কক্সবাজার গেলে আরেক রকম, টেকনাফে গেলে আরেক রকম। ঠিক কিনা বলেন না? এই ভাষার ভিতরে যে মজা, এই মজা পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রকে আল্লাহ দান করে নাই, এটা একমাত্র আমাদেরকে দান করেছেন। যেটা বলবেন না সুবহানাল্লাহ? তাহলে আপনারা কি আমার ভাষা বুঝেন? কে কে বুঝেন একটু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রিয় হাজিরিন, দেখি একটু সামনের দিকে চলে আসেন। ওই পিছনের ভাইয়েরা, ওনারা কষ্ট না হয় মতো। এ ভাই, সামনের খালি জায়গা পূরণ করেন, নাইলে শয়তান ঢুকবে। ফাঁকা জায়গা বন্ধ করে দেন, শয়তানে যাতে ডিস্টার্ব করতে না পারে। একটু জোরে জোরে জিকির করেন, লা ইলাহা লা ইলাহা। ও ভাই, আপনারা কি অসুস্থ নাকি আজকে? স্যার রোজা কে কে রাখছেন? হাত তুলেন তো। নেমে আমার ওই রোকন ভাই, ওনাকে ফোন দিলাম। উনি বলতে হুজুর ওই ব্রিজ না, এটা সম্ভবত পদুয়া একটা জায়গায় আছে না, ওই পদুয়ার ওইদিকে। হ্যাঁ ওইদিকে। পরে বলতেছেন না, আরও অনেক দূর আছে। এই আস্তে আস্তে আপনাদের পর্যন্ত আসা, একটু ঠান্ডার সমস্যা, জার্নি, কষ্ট করে এসেছি। একটু কয়েকটা কথা আপনাদেরকে মেরাজ সম্পর্কে বলবো। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে একটু আওয়াজ দিতে হবে। আপনারা যদি আওয়াজ না দেন তাহলে আমি মনে করবো যে আপনারা আমার ভাষা বুঝতেছেন না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? প্রিয় হাজরিন, এবার আল্লাহর নবী বলেন, বুরাকের পিঠের উপরে সওয়ার হলাম, বুরাক আমাকে নিয়ে দৌড়াতে শুরু করল। বুরাক এমন জুড়ে জুড়ে লাফানো শুরু করলো। আল্লাহর নবী বলেন, এক জায়গায় এসে বুরাক আমাকে তার পিঠ থেকে নামালো। জিবরিল ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই জায়গায় আপনাকে ল্যান্ড করানো হলো এই জায়গার মধ্যে আপনি 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহর নবী বলেন, ফাসাল্লাইতু ফিহি রাকাতাইন, ওই জায়গায় আমি 2 রাকাত নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে জিবরিলকে জিজ্ঞাসা করলাম, হে জিবরাইল, এটা কোন জায়গা? যে জায়গায় আমি 2 রাকাত নামাজ পড়লাম। জিবরিল ফেরেশতা বলেন, নবী গো, এই জায়গাটা দুনিয়ার কোনো জায়গা না, এই জায়গার নাম হলো ইয়াসরিব, এই জায়গার নাম হলো ইয়াসরিব। অল্প কিছুদিন পরে মক্কা থেকে হিজরত করে আপনি এই জায়গায় আসবেন, এই স্থানে আসবেন। আপনি এই জায়গায় আসার পরে ইয়াসরিব নামটা পরিবর্তন হয়ে এই জায়গার নাম হয়ে যাবে সোনার মদিনা। হুজুর, এটা মদিনা শরীফ। আপনি যখন মক্কা থেকে হিজরত করে এই ইয়াসরিব জায়গায় আসবেন, এই জায়গাটার নাম হবে মদিনা। এই জন্য এখানে 2 রাকাত নামাজ পড়ালাম। আবার বুরাকের উপরে বসলেন। বুরাক আবার দৌড়াতে লাগলো। এক দৌড়ে একটা পাহাড়ের চূড়ায় নামলো। নবী আমার আবার জিবরিলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, কি করা যায়? ইয়া রাসূলুল্লাহ, 2 রাকাত নামাজ পড়েন। আমার নবী বলেন, ফাসাল্লাইতু ফিহি রাকাতাইন, ওই পাহাড়ের চূড়ায় আমি 2 রাকাত নামাজ পড়লাম। ও জিবরাইল, এটা কোন পাহাড় যেই পাহাড়ে আমি 2 রাকাত নামাজ আদায় করলাম? জিবরিল বলেন, নবী, এই পাহাড়ের নাম হলো তুর পাহাড়। সুবহানাল্লাহ বলেন না? যেই পাহাড়ের ব্যাপারে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে শপথ করেছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। একবার জবান ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? হুজুর, এটা তুর পাহাড়, যেই পাহাড়ে আপনার ভাই মুসা আল্লাহর সাথে কথা বলতেন। ওয়া কাল্লামাল্লাহু মুসা
তাকলিমা। এটা হলো মুসা নবীর পাহাড়, যে পাহাড়ে তিনি 40 দিন রোজা রেখেছেন, ইবাদত করেছেন, তাওরীত কিতাবে পেয়েছেন, আল্লাহর সাথে কথা বলেছেন। কথা বলতে বলতে এক পর্যায়ে বলে, আল্লাহ আর কথা বলতে ভালো লাগে না, আমি আপনাকে দেখতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? মুসা পয়গম্বর বলে, হে আসমান জমিনের মালিক, আপনার জবানের কথা যদি এত সুন্দর হয়, না জানি আপনি মালিক কত সুন্দর, একটু দেখা দিবেননি? আল্লাহ বলে, মুসা লান তারানি, তুমি আমাকে দেখতে পারবা না, দেখার মতো শক্তি তোমার নাই। নাছরবান্দা মুসা বলে, আল্লাহ আপনাকে আমি দেখব। আল্লাহ বলে, দেখতে পারবা না? বলে, না না আমি দেখব। আল্লাহ বলেন, নাছরবান্দা মুসা, আমি আল্লাহকে দেখতে চাই। তখন আমার নূরের তাজাল্লি তোর পাহাড়ে আমি ঢেলে দিলাম। আমার নূরের তাজাল্লির সড়ক যখন ওই তোর পাহাড়ের উপরে পড়লো, তোর পাহাড় জ্বলে পুড়ে সারকার হয়ে যায়, মুসা নবী বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। আমার আল্লাহকে দেখা মুসা নবীর পক্ষে সম্ভব হয় নাই। একবার জবান ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। খারাপ লাগেনি আপনাদের? তাহলে একটু বলেন, আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছি সবাই। ঠিক কিনা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আমাদের রবকে জোরে বলেন, আরো জোরে বলেন। হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? মুসা নবী আল্লাহকে দেখতে পারলেন না, বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। হুজুর, এই পাহাড়টা সেই পাহাড়, যেই পাহাড়ে মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহকে দেখতে চেয়েছেন। ভালো কথা, তোর পর্বতটাকে আমার নবী দেখলেন। এরপরে বোরাকের পিঠে আবার বসলেন, আবার দৌড়ানো শুরু করেছে। যেতে যেতে বোরাক আরেক জায়গায় নামালেন। ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় 2 রাকাত নামাজ পড়েন। ও জিবরাইল, এটা কোন জায়গা? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গাটা হলো আপনার ভাই ঈসা পয়গম্বরের জন্মস্থান। বলেন সুবহানাল্লাহ। এটা কোন জায়গা? যে জায়গায় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন। ওনার বাবা ছিলেন না। ঈসা আলাইহিস সালামের বাবা নাই। হযরত মারিয়াম ওনাকে গর্ভধারণ করেছেন। আল্লাহর কুদরতের নিদর্শন। বাবা ছাড়া সন্তান আল্লাহ দুনিয়াতে পাঠাতে পারেন কি পারেন না? জোরে বলেন না ভাই। পারে। হযরত ঈসা আলাইহিস সালাম তার জ্বলন্ত উদাহরণ। তো দুনিয়ার মানুষ ওনাকে অপবাদ দিয়েছে, মারিয়ামকে অপবাদ দিয়েছে, কটু কথা বলেছে। আল্লাহ বলে, মারিয়াম চিন্তা করিও না, আমার নবীকে সেই জায়গায় শুধু নামাজ পড়াবো তা না, আমার ঈসার জন্মস্থানটাকে কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জন্য যাই নামাজ বানিয়ে দিলাম। নবীর জন্য যাই নামাজ বানিয়েছে, নামাজ পড়েছে। এবার আল্লাহর নবী বুরাকে আবার চড়লেন। বুরাক আমার নবীকে নিয়ে বাইতুল মুকদ্দাসে পৌঁছে গেলেন।
মুসলমানদের যুবকদেরকে গুলি করে মারা হয়, মুসলমানদের রক্তের কোনো দাম নাই। আয় মুসলমান, তার একটাই মাত্র কারণ, গোটা দুনিয়ার মুসলমানেরা ইমানের দ্বারে কাছে নাই, আমলের দ্বারে কাছে নাই, কোরআন তাদের মধ্যে নাই, তামাম দুনিয়ার মুসলমানেরা ঐক্যবদ্ধ নাই। আজকে আমরা মুসলমানের আওয়াজ, মুসলমানের অহংকার, মুসলমানের ঈমান, মুসলমানের আখলাক, মুসলমানের তাহাজিব, মুসলমানের তামাদ্দুন, মুসলমানের চরিত্র যদি ঠিক থাকতো, মুসলমান যদি ঐক্যবদ্ধ থাকতো, আমার বাইতুল মুকদ্দাসের দিকে ইহুদিরা চোখ তুলে তাকানোর সাহস পেত না। চিল্লায়া বলেন ঠিক কিনা? আজকে আমাদের ইমানের আওয়াজ নাই, ইমান নষ্ট হয়ে গেছে, আমল নষ্ট হয়ে গেছে, যার কারণে আজকে আমাদের মসজিদের দিকে ইহুদিরা চোখ তুলে তাকায়। এই মসজিদ আজকে মুসলমানদেরকে নামাজ পড়তে দেয় না। জোরে বলেন না ঠিক না বে ঠিক? আমাদের আওয়াজ নাই। যদি আওয়াজ থাকতো তো এই ইহুদি নাফরমানেরা মুসলমানদের পায়ের কাছে এসে পড়ে থাকতো গোলামের বেশে। ইমান পরিবর্তন করেন, আমল পরিবর্তন করেন, কোরআনের কথা বুঝেন, কোরআন মতো চলার চেষ্টা করেন। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। তো নবীজি বাইতুল মুকদ্দাসে গেলেন, যাওয়ার পরে দেখতেছেন সমস্ত নবীগণ বাইতুল মুকদ্দাসে কাতারবদ্ধ হয়ে দাঁড়ানো। এবার জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাইতুল মুকদ্দাসে 2 রাকাত নামাজ পড়াবেন। ইমামতির মুসল্লা আপনার জন্য খালি, 2 রাকাত নামাজ সমস্ত নবীদেরকে আপনি পড়ায়া দেন। আমার নবী ইমামতির মুসল্লায় দাঁড়ায় গেলেন, পিছনে 1.25 লক্ষ আম্বিয়া কারাম, সমস্ত নবীগণ, সমস্ত রসুলগণ কাতারবদ্ধ হয়ে দাঁড়ানো। আমার নবী সমস্ত নবীদের ইমামতি করেছে বাইতুল মুকদ্দাসে। নবীর ইমামতির কারণে বাইতুল মুকদ্দাসের এত দাম। কোনো ব্যক্তি যদি এই মসজিদে 2 রাকাত নামাজ পড়ে, 1 রাকাত নামাজের বিনিময়ে 50,000 রাকাত নফল নামাজের সওয়াব 1 রাকাতের বিনিময়ে আল্লাহ আপনাকে দান করে দিবে। 1 রাকাতে কয় হাজার রাকাত? কথা বলে না, কয় হাজার? 1 রাকাতে 50,000 রাকাত। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। 1 রাকাতে 50,000, 2 রাকাত নামাজ পড়লেন। এবার নবী বলেন, মসজিদ থেকে বের হলাম, মসজিদ থেকে বের হয়ে বোরাকের পিঠের উপরে আবার বসলাম। বোরাকটা আসমানের দিকে নিজে নিজে যাই নাই, বোরাকের পায়ের নিচে একটা সিঁড়ি ছিল, ওই সিঁড়ির নাম হলো রফরফ। বলেন না, ওই সিঁড়ির নাম কি? রফরফের উপরে বোরাককে উঠানো হলো। এবার নবী আমার ডাক দিয়ে বলেন, উম্মত, আমাকে নিয়ে যাওয়া হলো প্রথম আসমানের দরজায় গেলাম। আসমানের দারওয়ান প্রশ্ন করল, ও জিবরাইল, মাম্মা আকা, আপনার সাথে এটাকে পরিচয় দেন। জিবরিল আমিন বলেন, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জবান ছেড়ে বলুন না সুবহানাল্লাহ। জিবরিল ফেরেশতা বলেন, হে আসমানের ফেরেশতা, তিনি আখিরি জামানার পয়গম্বর, তিনি মুহাম্মাদুর রাসূল, তোমরা আসমানের দরজাটা খুলে দাও। আমার নবীর পরিচয় যখন পেলেন, আল্লাহর পয়গম্বর বলেন, ফাফতাহ লানা বাবুস সামা, আসমানের দরজা আমাদের জন্য খুলে দেওয়া হলো। আসমানের দরজা আমার জন্য ওপেন করা হলো। প্রথম আসমানে গেলাম, যাওয়ার পর সর্বপ্রথম একজন নবীর সাথে আমার দেখা, সেই নবীর নাম হলো বাবা আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, জুড়ে বলেন না। প্রথম আসমানে গেলেন, কোন নবীর সাথে দেখা? কি পিছনের ভাইয়েরা বলেন না, কোন নবীর সাথে দেখা? হযরতে আদম সফিউল্লাহ, আমাদের বাবা, আদি পিতা হযরতে আদম, আমার নবীর সাথে দেখা প্রথম আসমানে। কই হুজুর, একটু আগে বাইতুল মুকদ্দাসে নামাজ পড়েছেন সমস্ত নবীগণ, সেখানে আদম ছিলেন, তো নবী আসমানে যাওয়ার আগে আগে হযরতে আদম
বাইতুল মুকদ্দাস থেকে আবার আসমানে কেমনে গেলেন? প্রশ্ন আছে না নেই? মানুষ কথা নবুজের দাজি একবারে কেমনে গেলেন? নেওয়ার মালিক কে? জোরে বলেন, বলেন না, নেওয়ার মালিক কে? কেমনে নিলেন এটা আমাদের জানার দরকার নাই, আল্লাহ নিয়েছেন। সব কিছু যে আমরা বুঝতে হবে এরকম না। আপনার শরীরের ভিতরে কি আছে সব কিছু কি আপনি বুঝেন? হ্যাঁ, একজন মানুষ কানে শুনে না, আচ্ছা যে ব্যক্তি কানে শুনে না সেই ব্যক্তি কি বুঝে সে কেন শুনতেছে না? যে ব্যক্তি বোবা এই ব্যক্তি কি বুঝে যে সে কেন কথা বলতে পারতেছে না? আপনি যে কথা বলতেছেন কথাগুলো কি কিভাবে বের হচ্ছে, কোত্থেকে ভলিউম বাড়তেছে আপনি জানেন? আপনি নিজেকে নিজে বুঝেন নাই, ওইটা কি বুঝবেন? ভাই আপনারা কি আমার কথা বুঝেন? আপনার কানের ভিতরে কি আছে, কয়টা পর্দা আছে, এটা কি আমি আপনি জানি নাকি? আচ্ছা দুনিয়ার সমস্ত ডাক্তারদেরকে এক জায়গায় করেন, সব ডাক্তারকে জিজ্ঞাসা করেন, ও ডাক্তাররা তোমরা অপারেশন করো, কত কিছু করো, আইসিইউতে নাও, এনআইসিইউতে নাও, আচ্ছা বলো তো মানুষের জানটা কিরকম? বলতে পারবেনি? হ্যাঁ, আচ্ছা কোনো ডাক্তার যদি একজন রুগীকে চতুর্দিকে গ্লাস ফিটিং, চতুর্দিকে গ্লাস, একটা আলো বাতাস ঢুকার কোনো সুযোগ নেই, একজন রুগীকে যদি সেখানে ঢুকায় আর ডাক্তাররা যদি বলে যে এই ব্যক্তির জান কিভাবে বের হয়, জানটাকে ধরবো, কিয়ামত পর্যন্ত পারবেনি? না আপনাদের আওয়াজে বোঝা যাচ্ছে দুই সাইডটা ওরা ধরে রাখছে, পারবেনি? পারবে না। আরে ভাই মানুষের জান কেমন সেটাই তো জানে না। তো ইব্রাহিম আলাইহিসসালাম, আদম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম বাইতুল মুকদ্দাস থেকে আসমানে কেমনে গেলেন সেটা আল্লাহ নিয়েছেন। সব কিছু যে আপনার বুঝতে হবে সেরকম না, ঠিক কিনা জোরে বলেন? সব কিছু বুঝলে বিপদ, সব কিছু বুঝলে। একটা ঘটনা মনে পড়ছে, কইতাম নি আপনাদেরকে? মুসা আলাইহিসসালামের জমানায় এক ব্যক্তি এসে বলতেছে, হুজুর আমি কখন মারা যাব সেটা একটু বলেন, আমি কখন মারা যাব? আচ্ছা মুসা আলাইহিসসালাম মানুষ কখন মারা যাবে, কয়দিন বাঁচবে এগুলো বলার জন্য এসেছেন নাকি মানুষকে ঈমান শিখাতে এসেছেন? মুসা আলাইহিসসালাম বলে, এ দায়িত্ব তো আমার না, এ দায়িত্ব তো আজরাইল ফেরেশতার, আজরাইলের সাথে কি আমার সম্পর্ক আছে নাকি? এই ব্যক্তি মানে না, কয় না আপনি পয়গম্বর, আপনি নবী, আপনি চাইলে পারবেন, বলেন আমি কয়দিন দুনিয়াতে থাকবো, বাঁচবো বলেন। নাসুর বান্দা, কতগুলো মানুষ আছেন এরকম গাত্তেরা। হযরত মুসা আলাইহিস সালাম বলে, কয় তুমি কয়দিন বাঁচবা এটা বলতে পারবো না, কিন্তু এই উম্মত নারাজ, কয় না বললে আপনার ধর্ম থেকেই বের হয়ে যাব। মুসা আলাইহিস সালাম বাধ্য হয়ে আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে বলি তোমাকে। কি? আমি আল্লাহর কাছে দোয়া করব যাতে তুমি কয়দিন বাঁচবা, তোমার ঘরের কোন মানুষ কয়দিন বাঁচবে, তোমার ঘরের গোয়াল ঘরের গরুটা কয়দিন বাঁচবে, ছাগলটা কয়দিন বাঁচবে, মহিষটা কয়দিন বাঁচবে, সব কিছু যেন আল্লাহ তোমাকে জানাই দেয় আগে ভাগে। আমি আল্লাহর কাছে একটু দোয়া করতেছি। তো মুসা আলাইহিস সালাম তো পয়গম্বর, আল্লাহকে বলতেছেন, আল্লাহ এই গোলাম নাসুর বান্দা আপনি তাকে একটু ভবিষ্যতের খবর জানার তৌফিক দান করেন। তো মুসা আলাইহিস সালামের কথা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া কবুল হয়ে যেত। তা আল্লাহ বলে দোয়া কবুল করে ফেলেছে। এবারে ব্যক্তি দোয়া কবুল হওয়ার সাথে সাথে বাড়িতে চলে গেল। রাতের বেলা সে জানতে পারলো সকালবেলা তার ঘরের গোয়াল ঘরের গরুটা মারা যাবে। কি জানছে? সকালে তার গরু কি হয়ে যাবে? মারা যাবে। রাতের বেলা চিন্তা করতে শুরু করলো, সকালবেলা যদি গরু মারা যায় তাহলে আমার বড় ধরনের লস হয়ে যাবে, গরুটাকে মতলব বাজারে নিয়ে বিক্রি করে দিতে হবে। কি চিন্তা করছে? গরু মারা গেলে তো লস হবে, গরু বিক্রি করে দিতে হবে। সকালবেলা তাড়াতাড়ি বাজার শুরু হওয়ার আগে আগে মতলব বাজারে নিয়ে গরু বিক্রি করে ফেলতে হবে, লস করা যাবে না। গরুটা বিক্রি করে দিল, খুশি মনে টাকা নিয়ে বাড়িতে ফিরে আসলো। আবার রাতের বেলা জানতে পারলো পরের দিন সকালবেলা তার উটটা মারা যাবে।
এই ব্যক্তি চিন্তায় পড়ে গেল, উট যদি মারা যায় তাহলে লস, সকালবেলা উটটাও বিক্রি করে দিতে হবে। উটও বিক্রি করে দিলেন। এভাবে গরু, ছাগল, মহিষ, উট কখন কোনটা মারা যাবে সব জানে, আল্লাহ জানাইতেছেন। কয়েক সপ্তাহ পরে হঠাৎ একদিন রাতের বেলা ঘুমাইছে, এই ব্যক্তি রাতের বেলা জানতে পারলো সকালবেলা তার নিজের মৃত্যু হয়ে যাবে। এবার কোন বাজারে বেচবে? কথা বুঝেন? কোন বাজারে বিক্রি করবে বলেন? গরু তো বেচার জিনিস। যখন সে জানতে পারলো সকালবেলা সে মারা যাবে, নিজেকে তো বিক্রি করার কোনো বাজার নাই। মূসা পয়গম্বরের কাছে দৌড়ানো শুরু করছে। ও মূসা, দোয়া করলেন, আপনি বিপদে পড়লাম আমি। কয় কি? গরু মারা যাবে জানতে পারলাম, গরু বিক্রি করে দিয়েছি। ছাগল মারা যাবে জানতে পারলাম, ছাগল বিক্রি করে দিয়েছি। শুধু লাভ আর লাভ। কিন্তু আজকে রাতের বেলা জানতে পারলাম সকালবেলা আমি মারা যাব। কি করবো? বিপদে ফেলে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বলে, আমি না বলছি সব কিছু জানলে বিপদ? সুবহানাল্লাহ বলে না? তার ছটপট শুরু হয়ে গেছে। সে মারা যাবে 10 ঘন্টা পরে, 10 ঘন্টা আগ থেকে সাকরাতুল মউত শুরু হয়ে গেছে। আচ্ছা, আপনি যদি জানতে পারেন যে সকালে আপনাকে ফাঁসি দেওয়া হবে, এ বেচারা রাতে ঘুম হবে? সাকরাতুল মউত শুরু হয়ে যাবে না? তো সব কিছু জানার ভিতরে বিপদ, সব কিছু জানতে হয় না। নবীদেরকে আল্লাহ কিভাবে নিয়েছেন সেটা আল্লাহর ব্যাপার, সেটা আমাদের না বুঝলেও চলবে। একটু বোঝার চেষ্টা করেন, সংক্ষেপে শেষ করে দিব। এবার আমার নবী প্রথম আসমানে গেলেন, বাবা আদমের সাথে দেখা। হযরতে আদম বলেন, ও আমার সন্তান মুহাম্মদ, আপনার জন্য আমি বরকতের দোয়া করলাম, আপনার জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করলাম, আপনার উম্মতের জন্য আমি দোয়া করলাম। আমার নবী বলেন, বাবা আদমের সাথে সালাম কালাম হওয়ার পরে দ্বিতীয় আসমানের দিকে আমি চলে যাব। এমন সময় আমি তাকায়া দেখি বাবা আদম একবার ডান দিকে তাকায়, একবার বাম দিকে তাকায়। ডান দিকে তাকালে তিনি কাঁদেন, ডান দিকে তাকালে তিনি হাসেন, বাম দিকে তাকালে তিনি কাঁদেন। ও বাবা আদম, ডান দিকে তাকালে আপনি হাসেন, বাম দিকে তাকালে কাঁদেন, কি কারণ? বাবা আদম বলেন, হে মুহাম্মদ, আমার ডান দিকে এরা আমার সন্তান, আমার বাম দিকে এরা আমার সন্তান। আমার ডান দিকের সন্তানেরা জান্নাতি, আমার বাম দিকের সন্তানেরা জাহান্নামী। আমার জান্নাতি সন্তানদেরকে দেখলে আমার বড় আনন্দ লাগে, আমার বড় খুশি লাগে, আর আমার জাহান্নামী সন্তানদেরকে দেখলে আমার বড় কষ্ট লাগে। এজন্য আমি ডান দিকে তাকালে হাসি, বাম দিকে তাকালে আমার বড় কান্না আসে। একবার জবান ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার আদম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে জানায়া দেন তারা যেন ঈমান আমল ঠিক করে, তারা যদি জান্নাতি উম্মতের অন্তর্ভুক্ত হয় আমি আদমের বড় আনন্দ লাগে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার উম্মতেরা যদি জাহান্নামী মানুষের অন্তর্ভুক্ত হয় আমি আদমের বড় কষ্ট লাগে। আপনি গিয়ে এই কথাটা জানায়া দেন। আমার নবী এবার বলতে লাগলেন, ফাআতাইনাস সামাআস সানিয়া। এবার আমরা দ্বিতীয় আসমানে আসলাম। দ্বিতীয় আসমানের দরজা খোলা হলো। ফাফতাহ লানা বাবুস সামাইস সানিয়া। দ্বিতীয় আসমানের দরজা আমাদের জন্য খোলা হলো। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে দুইজন নবীর সাথে আমি মুহাম্মদের সাথে দেখা। একজনের নাম হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম, আরেকজনের নাম হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইজন পয়গম্বরের সাথে আমার নবীর দেখা হয়েছে দ্বিতীয় আসমানে। এবার নবী বলেন, আমি তৃতীয় আসমানে গেলাম। ফাফতাহ লানা, ঘরের দরজা আমার জন্য খোলা হলো। তৃতীয় আসমানে যাওয়ার পরে একজন মানুষের সাথে আমার দেখা। সেই মানুষটা হলেন হযরতে নবিয়্যুনা ইউসুফ
আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী দুনিয়ায় এসে বলেন, হে আমার উম্মতেরা, ইউসুফকে দেখার পরে আমি মনে করলাম আসমানের চাঁদ তৃতীয় আসমানে আল্লাহ ঝুলিয়ে রেখেছে। ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর ছিলেন। আচ্ছা, ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর নাকি আমার নবী বেশি সুন্দর? আপনাদের কি কষ্ট হচ্ছে? ফদের মধ্যে আসবে তো, আমি বুঝতেছি আপনারা আমার ওয়াজ বুঝতেছেন না। এটা এবার ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর নাকি আমাদের নবী বেশি সুন্দর? লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদলু শামসিস সামাই। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ, আসমানে একটা সূর্য আছে, আমার ঘরের মধ্যে একটা সূর্য আছে। আসমানে একটা সূর্য, জমিনে আমার ঘরের মধ্যে একটা সূর্য। আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, আমার সূর্যটা যখন ঘর থেকে বের হয় মানুষের সূর্যের আলো নিভে যায়। আমার সূর্যটা যখন জমিনে হাঁটে গোটা দুনিয়া আলোকিত হয়ে যায়। আসমানের সূর্যের আলো অটোমেটিক অন্ধকার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূল বেশি সুন্দর। তিনি বলেন, তৃতীয় আসমানে গেলাম, ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা। চতুর্থ আসমানে গেলাম, চতুর্থ আসমানে যাওয়ার পরে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে আমার দেখা। পঞ্চম আসমানে গেলাম, পঞ্চম আসমানে যাওয়ার পরে হযরতে হারুন আলাইহিস সালামের সাথে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দেখা। ষষ্ঠ আসমানে গেলাম, আমার সাথে দেখা হলো মূসা আলাইহিস সালামের সাথে। সপ্তম আসমানে গেলাম, আমার সাথে দেখা হলো হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলাম একটা গাছের সাথে হেলান দিয়ে বসা, ওনার সামনে ছোট ছোট কতগুলো বাচ্চা কি যেন ওনার কাছে শিখে। ও জিবরাইল, বাপ ইব্রাহিমের সামনে এরা কারা? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চাগুলো দুনিয়াতে আসার আগে মায়ের পেট থেকে মৃত্যুবরণ করে দুনিয়ায় মৃত অবস্থায় এসেছে। এই মৃত্যু সন্তানদেরকে ইব্রাহিম খলিলুল্লাহর সামনে আল্লাহ বসিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত বাপ ইব্রাহিমের সামনে বসবে, এরা আপনার 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। এদেরকে কোরআন শিখাচ্ছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি শিখাচ্ছেন? কোরআন। এরা হাফেজ কোরআন হবে, এরা আলেম হবে। আল্লাহ রসুল ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মোলাকাত করে এবার সপ্তম আসমানের উপরে গেলেন। যাওয়ার পরে একটা মসজিদ পেলেন। সুবহানাল্লাহ বলেন। কাবা শরীফ বরাবর সপ্তম আসমানের উপরে একটা মসজিদ, যেই মসজিদের নাম বাইতুল মামুর। বলেন, এই মসজিদের নাম কি? কত বড়? হাদিসের মধ্যে আছে, কয় এক ওয়াক্ত নামাজে 70,000 ফেরেশতা একসাথে প্রতি ওয়াক্ত নামাজে একত্রে নামাজ আদায় করেন। যে 70,000 এক ওয়াক্ত নামাজ এই মসজিদে একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত এই 70,000 ফেরেশতা দ্বিতীয়বার নামাজ পড়ার কোনো সুযোগ নাই। প্রত্যেক ওয়াক্তে নতুন নতুন ফেরেশতা 70,000 এক ওয়াক্ত পড়ে বের হয়, আর 70,000 যায় আর এক ওয়াক্তে, ওরা পড়ে বের হয় আর 70,000 যায়। এভাবে কিয়ামত পর্যন্ত যেতে থাকবে। যেই ফেরেশতা একবার পড়েছে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার নামাজ পড়ার সুযোগ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী সেখানে 2 রাকাত নামাজ পড়লেন। এরপর রসুল পাককে উপরের দিকে নিয়ে যাওয়া হলো। একটা গাছ, ওই গাছের নাম হলো সিদরাতুল মুনতাহা। বলেন, ওই গাছের নাম কি? সিদরাতুল। এটা এক প্রকারের গাছ। অনেকে বলেছেন ভরে গাছ। আর মুনতাহা মানে শেষ গন্তব্য। তার মানে আসমান আর লামকান, আল্লাহর ঘর আর কুরসি আর আসমানের মধ্যবর্তী একটা সীমা রেখা, একটা গাছ। ওই গাছের নাম হলো সিদরাতুল মুনতাহা। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর ঘরের মেহমান হয়ে গেলেন। 50 ওয়াক্ত নামাজ পেলেন। আপনারা জানেন, ষষ্ঠ আসমানে আসার পরে মূসা আলাইহিস সালামের সাথে দেখা। 9 বার গিয়েছেন। 5 নং 45 ওয়াক্ত নামাজ মাফ। 10ম বার আমার নবী আর যাই নাই। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমার কথার মধ্যে কোনো পরিবর্তন নাই। আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারে, 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ দান করে দিব। কথা শেষ, হুজুরও চলে আসছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি ভাই আপনাদের আওয়াজটা আজকে ভালো লাগতেছে না? বললাম না, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। খুশি না নারাজ? জোরে বলেন। কথা শেষ, নবীজি চলে আসলেন। এখানে মেরাজের ঘটনা এগুলো মাত্র একটু একটু বললাম। এবার জান্নাতে কি হলো, জাহান্নামে কি হলো, জাহান্নামে কাদেরকে দেখলেন, জান্নাতে কাদেরকে দেখলেন, জান্নাতের কোয়ালিটি কেমন, জাহান্নামীদের কোয়ালিটি কেমন, এগুলো বলতে গেলে আরো 2-4-5 ঘন্টা সময় অটোমেটিক লেগে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? হুজুরও চলে আসছেন, বসায় রেখে বলবো না, তবে শেষ পর্যায়ে কথাটা বলে যায়, না বললে হক আদায় হবে না। আল্লাহ রসুল মেরাজ থেকে চলে আসলেন সকালবেলা, কাবা শরীফের দেওয়ালের সাথে হেলান দিয়ে বসা, চিন্তিত। আবু জেহেল হাজির। কে আসছে? খালতো ভাই। কে বলেন না? আবু জেহেল, আমার নবীর চাচা, আপন চাচা। আবু জেহেল এসে বলতেছে, মোহাম্মদ কি ব্যাপার, পেরেশান কেন? কয় চাচা, রাতের বেলা এরকম এরকম ঘটনা, এখান থেকে এখানে গেলাম, এখান থেকে আসমানে গেলাম, আসমান থেকে উপরে গেলাম, আরশো কুরসি জান্নাত জাহান্নাম সব কিছু দেখে আসলাম। আবু জেহেল বলে, মোহাম্মদ এতদিন মনে করছি আধা পাগল, এখন হইছে বুঝছি ফুল ফুল। নাউজুবিল্লাহ বলবেন না? এতদিন আমার নবীকে মনে করছে আধা পাগল, এখন কি বলে? মক্কার মানুষ সবাইকে ডাক দিল, এ মক্কার মানুষেরা শুনো, বাতিজা ফুল পাগল হয়ে গেছে। আবু বকরের কাছে খবর দাও, আবু বকরের কাছে খবর দাও। আবু বকর তো তাকে বেশি বিশ্বাস করে। এক ব্যক্তি দৌড়ে গেছে, ও আবু বকর হাসনি করে। আসি তো, কি ব্যাপার? মোহাম্মদ নাকি ফুল পাগল হয়ে গেছে, এরকম এরকম উল্টাপাল্টা কথা বলতেছে। কি বল? আসমানে গেছে, আসমানের উপরে গেছে, আল্লাহর সাথে দেখা করছে। কিছু বলো। হযরত আবু বকর বের হয়ে বলতেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ কি বলেছেন? হ্যাঁ বলেছে। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে থাকেন, এক বাক্যে আমি বিশ্বাস করে নিলাম। আল্লাহ রসুল বলেন, আবু বকর এক বাক্যে যখন বিশ্বাস করেছো, আজকে থেকে তোমার একটা লকব লাগাইয়ে দিলাম, লকবটা হলো আবু বকর সিদ্দিক। এবার আবু জেহেল বলে, খাইছি রে। আবু বকরের তো পারলাম না। হে মুহাম্মদ, তুমি যে বাইতুল মুকাদ্দাস দেখেছো, দেখি বলো বাইতুল মুকাদ্দাসে কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে? প্রশ্ন আর খুঁজে পাই না। নবীজিকে যখন আটকাইতে পারতেছে না, বাইতুল মুকাদ্দাসে কয়টা জানালা, কয়টা দরজা আছে বলো। আচ্ছা, আপনাদের মসজিদে নামাজ পড়লে কোনো মানুষ কেউ কি বলতে পারবে যে কয়টা জানালা, কয়টা দরজা আছে? নবী টেনশনে পড়ে গেছে। ও আল্লাহ, আমি তো বাইতুল মুকাদ্দাস গুনতে যাই নাই, দরজা জানালার কথা কেমনে বলবো? আল্লাহ বলেন, হাবিব টেনশন করার কারণ নাই, একেবারে বাইতুল মুকাদ্দাস দেখে দেখে বলবেন। আল্লাহ বাইতুল মুকাদ্দাসটাকে জিবরিল আমিন ফেরেশতার মাধ্যমে আমার নবীর সামনে ডাইরেক্ট এভাবে তুলে ধরেছেন। দেখে দেখে বলেন, দেখে দেখে বলেন। আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসটাকে দেখে দেখে বলা শুরু করছে, এতটা দরজা আছে, এতটা জানালা আছে, এতটা লাইট আছে, এতটা ফ্যান আছে। আবু জাহেলের চোখ এত বড় বড়। খাইছি রে। চাচা আর কি দলিল চান? আরেকটা দলিল দিই। কি? আমি আসার সময় একটা কাফেলা আসতেছে সিরিয়া থেকে, ওই কাফেলা আমি তাদের গতি দেখে আপনাকে বলতেছি, এরা আগামী বুধবার সন্ধ্যা সূর্য ডোবার আগে আগে মক্কা শরীফে পৌঁছাবে। কিবারে? কথা বুঝতেছেন? হুজুর আসছে তো ছেড়ে দিচ্ছি। কিবারে? আগামী বুধবার সূর্য ডোবার আগে কাফেলা এখানে চলে আসবে। অনেক কথা বলেছেন, এতটুকু। বুধবার হয়ে গেছে, সূর্য ডুবে যাবে, কিন্তু কাফেলা আসে না। আল্লাহ নবী টেনশনে পড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, যদি আমার কথা মিথ্যা হয়, এরা যদি না আসে, আবু জাহেল তো আমাকে মিথ্যাবাদী বলবে। আল্লাহ কিছু একটা ব্যবস্থা করেন। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ টেনশনের কোনো কারণ নাই, একেবারে সূর্যকে আপন জায়গায় দাঁড় করিয়ে রাখবো। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ মাগরিবের আজান হয়ে যাবে, মাগরিবের সূর্যটা অস্ত যাবে, টেনশনের কোনো কারণ নাই। সূর্যকে আল্লাহ নিষেধ করেছেন, সূর্য আমার নবী বলেছেন
আজকে সূর্য ডোবার আগে আগে ওই কাফেলাটা মক্কার ভিতরে আসবে। কাফেলা যতক্ষণ মক্কায় পৌঁছাবে না অতক্ষণ পর্যন্ত তুমি সূর্য ডুবতে পারবা না। সূর্য ডুবে না 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা সূর্য ডুবে না। সিরিয়ার কাফেলা মক্কা শরীফে পৌঁছাইছে, এরপরে আসমানের সূর্যটা অটোমেটিক অস্ত যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা দেখে মক্কার হাজার হাজার কাফের মুশরিক ইহুদি নাসারা আমার নবীর হাতে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাইলে নবীর মেরাজ এটা আমাদের ইমানের অংশ। আমাদের নবীর মেরাজ এটা আমরা বিশ্বাস করি কি করি না? জোরে বলেন। আল্লাহ আমাদের সবাইকে যে নবী পেয়েছি সেই নবীর আদর্শ, সেই নবীর সুন্নত আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আবদার তো অনেক, হুজুরের যুবক ভাইদের পক্ষ থেকে আবদার করতেছে যে একটা নাত পড়ার জন্য, কিন্তু হুজুর চলে আসছেন, হুজুরকে বসাই রেখে এটা আবার ভালো লাগতেছে না। যাই হোক ইনশাআল্লাহ 2 লাইন তাইলে বলে হুজুর যেহেতু অনুমতি দিছে, কষ্ট হইবে না আপনাদের। আই খতমে রসুল ফখরে উমম শাহে মদিনা, আই খতমে রসুল ফখরে উমম শাহে মদিনা, দেখলা দে মুঝে মনজরে গুলজারে মদিনা, দেখলা দে মুঝে মনজরে গুলজারে মদিনা। আই খতমে রসুল ফখরে উমম শাহে মদিনা, আই খতমে রসুল ফখরে উমম শাহে মদিনা, দেখলা দে মুঝে মনজরে গুলজারে মদিনা, দেখলা দে মুঝে মনজরে গুলজারে মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।